নমস্কার, সবাইকে অনেক স্বাগত। ভিডিওতে আজকে কথা বলবো কোন রাশির জাতকেরা কোন কাজে বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে, কোন পেশাতে কোন রাশির জাতক জাতিকারা সফল হবেন সে বিষয় নিয়ে ভিডিওতে কথা বলবো। সবার প্রথম বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখুন, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, তাদের নিজস্ব তত্ত্ব আছে এবং সেই তত্ত্ব উপর নির্ভর করে কিন্তু তাদের কর্মক্ষেত্র এবং তারা কোন ক্ষেত্রে সফল হবে সেটা কিন্তু বলার চেষ্টা করব। দেখুন, মেষ রাশির জাতক জাতিকারা যেহেতু মঙ্গল এই রাশির অধিপতি, অগ্নিতত্ত্বের প্রাধান্য থাকায় এরা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বিশেষ সফলতা লাভ করে এবং চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ভালো নাম অর্জন করে। এছাড়াও ব্যাংক, বিমা ক্ষেত্র, পুলিশ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে কিন্তু উচ্চ পদে এরা সফলতা পায়। বৃষ রাশি, দেখুন বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু পাবলিকের মধ্যে কাজ করতে পছন্দ করে এবং ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সৃজনশীল পেশা এবং এছাড়াও কিন্তু এরা কিন্তু ভালো ব্যবসায়ীও কিন্তু হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু ব্যবসার পাশাপাশি কিন্তু সাহিত্য চর্চা, অধ্যাপনা, শিক্ষকতা, সাংবাদিকতাতেও কিন্তু সফলতা লাভ করে। মিথুন রাশির জাতক জাতিকারা ক্রিয়েটিভ ফিল্ডে বেশি সফলতা লাভ করে। বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকারা সাংবাদিকতা এবং টেলিভিশনেও কিন্তু কাজ করতে এদেরকে দেখা গেছে। কর্কট রাশির জাতক জাতিকারা এরা যে কাজই আপন করে নেয় কিন্তু সব কাজই এরা নিজেরা ভালোবেসে করতে পারে। ব্যাংক, রেল, বিমা, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এরা সফলতা পায় এবং অগ্রসর হয়। সিংহ রাশি জাতক জাতিকারা রাজনীতি, ব্যবসা, প্রশাসনিক কাজের পাশাপাশি কিন্তু শিল্পক্ষেত্রেও কিন্তু বিশেষ সফলতা অর্জন করে এবং রাজনীতিতেও কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা বড় সাফল্য লাভ করে। কন্যা রাশি জাতক জাতিকারা শিক্ষকতাতে বিশেষ সফলতা, সাংবাদিকতা এবং শিক্ষক এরা কিন্তু খুব ভালো কাজ করতে পারে। এছাড়াও কিন্তু আইনের পেশার সঙ্গে যুক্ত হলে শিল্পী হিসাবেও কিন্তু এরা ভালো কাজ করতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা বড় সাফল্য লাভ করতে পারে জীবনে এবং পাশাপাশি কিন্তু ব্যবসাতেও কিন্তু এরা সাফল্য পায়। তুলা রাশি জাতক জাতিকারা গবেষণা, প্রকাশনা করা এবং ব্যবসাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল করে থাকে এবং কিন্তু এরা কিন্তু বেশি বয়সে সাফল্য পায় এবং এদের সাফল্য কিন্তু দীর্ঘস্থায়ী হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সুদের ব্যবসা, চাষের কাজ, ওকালতি, রাজনীতি, শিক্ষকতায় কিন্তু সফলতা পায় এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু ব্যবসার চেয়ে চাকুরিতে কিন্তু বেশি সফল হয়ে থাকে। ধনুরাশি জাতক জাতিকারা শিল্পিক মনোভাব সম্পন্ন হয় এবং সাহিত্য চর্চা, প্রকাশনা, মুদ্রণ এইসবে কিন্তু সফলতা লাভ করে থাকে এবং শিক্ষকতার পাশাপাশি কিন্তু শিক্ষকতাতেও কিন্তু এদের সাফল্যতা পেয়ে থাকে। প্রশাসনিক কাজ এবং রাজনীতিতেও কিন্তু এই রাশির জাতক জাতিকারা বিশেষ সফল হয়। এরপর বলবো মকর রাশি কিন্তু হিসাব রক্ষকের কাজ, অ্যাকাউন্টেন্সির কাজ কিন্তু করতে পারে। সেই সাথে সাথে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনেও কিন্তু মকর রাশি জাতক জাতিকারা বিশেষ সাফল্য লাভ করে। কুম্ভ রাশি জাতক জাতিকারা সাহিত্য চর্চা, জ্যোতিষ চর্চায় কিন্তু ভালো ফল করতে পারে। ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, পুলিশ বিভাগেও কিন্তু এরা সফল হয়। এরা কিন্তু ভ্রমণের সঙ্গে যুক্ত ট্যুরিজম, ট্রাভেলিংসের কাজেও কিন্তু ভালো ফল পেয়ে থাকে। মীন রাশি জাতক জাতিকারা চিকিৎসা ক্ষেত্রে, শিল্প সাহিত্যে, রাজনীতিতে, বিদেশের সাথে আমদানি এবং রপ্তানির সঙ্গে বাণিজ্য বিভাগে, গবেষণাতে, প্রশাসনিক পদের সঙ্গে যুক্ত কিন্তু থাকলে কিন্তু সফলতা লাভ করে। দেখুন, আপনি কোন কাজে সফলতা লাভ করবেন, কোন রাশি জাতক জাতিকারা পুরোপুরি নির্ভর করবে কিন্তু রাশিচক্রের দশম পতির অবস্থান
সেই সাথে সাথে কিন্তু কর্মের অধিপতি শনি গ্রহের অবস্থান, আপনার কোন তত্ত্ব রাশিচক্রে প্রকট হচ্ছে, সমস্ত কিছুর নির্ভর করেই কিন্তু আপনার কর্মগত জীবন এবং আপনার কর্ম কিন্তু নির্ভর করবে। আজকের মতন এখনই, ধন্যবাদ সবাইকে।